এভাবেই গুলি ছুটতে ছুটতে সামনে এগোচ্ছে একদল অস্ত্রধারী, গামছা দিয়ে তাদের মুখ ঢাকা, হাতে মারাত্মক দেশীয় আগ্নেয়াস্ত্র। তারা কুষ্টিয়া থেকে স্পিড বোটে করে পদ্মার চরের দিকে আসছিল। এই সময় দস্যুরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি, কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছেন চরের নিম্ন আয়ের মানুষরা। আলোচিত এই ঘটনাটি ঘটে গত 13 অক্টোবর। সর্বশেষ 27 অক্টোবর দৌলতপুরের পদ্মা চরে গিয়ে একই চিত্র দেখা যায়, কিন্তু এবার চরে সন্ত্রাসী হামলায় 2 জন কৃষক নিহত ও 2 জন গুরুতর আহতের ঘটনায় দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। আমি ডাঙ্গা বলে দৌড় দিচ্ছি, বীরমারি বাজার বলে দৌড় দিচ্ছি। দৌড়ে আসতে আসতে ওরা মনে করেন নিচে নামে এসে দৌড় দিল, আমার পিছনে এসে নিচে নামে গুলি করতে করতে আসতেছে। পরে আমি বাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়ছি, মানে যে সময় একবারে গেটে ঢুকতেছি, গেটে ঢোকার সময় আমার গুলিটি লাগছে। কাকন বাহিনীর স্পিড বোট, নৌকা, এর সাথে অনেকগুলা লোকজন নিয়ে তারা মাঝি মাল্লাদের জোরপূর্বক ধরে মায়েরে টাকা নিচ্ছে। এটা আমরা দেখলাম। তো পরবর্তীতে কাকন বলতে চাই, মানে আমাদের উদ্দেশ্য করে আর কি কথাটা বলে, এই ওখানে কি মজা দেখতে আসছে। তারপরে অতর্কিতভাবে গোলাগুলি চলাই। এই ঘটনা যারা ঘটিয়েছেন তারাই পদ্মার চরের ত্রাস কাকন বাহিনী। এরা কথায় কথায় গুলি ছোড়ে, বালুমহাল দখল করে, চাঁদাবাজি, ডাকাতি ও খুন খারাপিতে এই বাহিনী এখন নতুন এক আতঙ্কের নাম। স্পিড বোটের ড্রাইভার যেটা বলে, এটা আসলে স্পিড বোটের ড্রাইভারটা সেদিন কি ও কিছু সন্ত্রাসী নিয়ে আমাদের চরে কিন্তু গুলি করে রেখে গেছে। ও কিন্তু ওইটা বলে নাই, নিজেও সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসছে ওর এলাকার থেকে। ওর পিছে গুলির চিহ্ন দেখলাম ভিডিওতে, ওরকম গুলি লাগার চিহ্ন আমাদের লোকজনের আছে, কিন্তু আমরা আসলে মামলা করতে যাইতেই পারি না ঈশ্বরদী থানায়। এক সময় পান্না বাহিনী ও লালচাঁদ বাহিনীর দৌরত্বে এই চরাঞ্চল ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তবে 2006 সালের ক্রসফায়ারে পান্না নিহত হয়। একইভাবে তার প্রতিপক্ষ লালচাঁদ সহ 2 বাহিনীর অন্তত 25 জন সদস্য পুলিশের ক্রসফায়ারে নিহত হলে শান্ত হয়ে যায় পদ্মার চর এলাকা। এখন সেই এলাকাতেই নতুন করে মাথাচড়া দিয়ে উঠেছে কাকন বাহিনী। বলা হচ্ছে যে পান্নার গুরু নাকি আপনি, এটা কি ঠিক? আসলে গুরু বলতে ও আমার অনেক ছোট, আমার গ্রামে এক জায়গাতেই বাড়ি। ওরা আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল একটা সময় মানে সব সময় প্রায়, কিন্তু ওই যখন ও এইগুলো করে তখন ওই সব নিয়ে আমার সাথে একটু মনোমালিন্য না, আমি নিষেধ করি, শুনে না। এবং ও যখন বাহিনী করে তখন আমি দেশেও ছিলাম না। মানুষ অনেকেই বলে, কিন্তু এটা ভুল বলে। রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, কুষ্টিয়ার দৌলতপুর ও পাবনার ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ পদ্মার চরের মানুষেরা এখন এই বাহিনীর হাতেই জিম্মি। বাহিনীর প্রধান হাসানুজ্জামান কাকন ওরফে ইঞ্জিনিয়ার কাকন। প্রশ্ন হলো, কে এই কাকন? কিভাবে জন্ম হলো এই বাহিনীর? কাকনের বাড়ি পাবনার ঈশ্বরদী কলেজ রোডে। তার পৈতৃক নিবাস কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের মাঝদিয়ার গ্রামে। 2001 সালের দিকে এলাকায় একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পরিবারসহ ঈশ্বরদী উপজেলায় বসবাস শুরু করেন। 1994 সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেন। এরপর থেকে সবাই তাকে ইঞ্জিনিয়ার কাকন নামে ডাকতে শুরু করেন। পুলিশ বলছে, পদ্মার চরাঞ্চলে বিভিন্ন ঘটনায় চলতি বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত কাকন বাহিনীর বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। ঈশ্বরদী থানার 2টি মামলা ও বাঘা থানার মামলাটি নৌ পুলিশ তদন্ত করছে। কোনো মামলার তদন্তই এখনও শেষ হয়নি। এর আগে 2006 সালে পান্না নিহত হওয়ার পর 2007 সালে কাকন সৌদি আরবে চলে যান। কয়েক বছর পর ফিরে এসে বালুমহালগুলো নিয়ন্ত্রণে নিতে শুরু করেন। তখন আওয়ামী লীগের নেতাদের আশ্রয় প্রশ্রয়ে নানা অপকর্মে যুক্ত হন তিনি। কেন বারবার তার নাম আসছে এসব অভিযোগে? জানতে চাইলে অভিযোগগুলো অস্বীকার করেন কাকন। এরা বলার কি আছে, আমি এই মামলাগুলোর কোথাও ছিলাম না। কেউ প্রমাণ করতে পারবে না যে আমি এইসব মার্ডারের সাথে জড়িত। অবশ্যই আমার কাছে প্রমাণ আছে, আমি এখন বলছি না, আমার সময় মতো আমি দেখাবো যে আমি ছিলাম না। তোর ডাকার কারণে সমস্যা হয়েছে, তাই আমার শত্রু হয়েছে। আমার ব্যক্তিগত কেউ শত্রু না। যাই নাই ওই চরে যেখানে মার্ডার হয়েছে, আমি কোনোদিনই যাই নাই ওখানে। বানানো আর কি সম্পূর্ণ, কারণ আমি ব্যবসা করছি 4 বছর হলো নদীতে বালির ইজারা নিয়ে। তো 4 বছরের মধ্যে আজকে কয়েক মাস ধরে এগুলো হচ্ছে। দিয়ার বাহাদুরপুর বালিমহল। হ্যাঁ, এবারে মূলত ভ্যাট ট্যাক্স দিয়ে 9 কোটি 60 লক্ষ টাকা ডাক হয়েছে। কারণ আমার লাইসেন্স নেই,
লাইসেন্স অন্যজনের, আমি সাথে পার্টনারে ব্যবসা করি আর কি। সম্প্রতি অপারেশন ফার্স্ট লাইট অভিযানের মাধ্যমে পদ্মার চরে দাপিয়ে বেড়ানো এই বাহিনীর 21 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, মাদক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এই বাহিনীর প্রধান কাকনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইঞ্জিনিয়ার কাকন হিসেবে বেশ পরিচিত, তার বাহিনীর নির্মমতায় চরাঞ্চলবাসীর উদ্বেগ, উৎকণ্ঠা। এই চরে আরো অন্য যে বাহিনীগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মন্ডল বাহিনী, টুকু বাহিনী, সাইদ বাহিনী, লালচাঁদ বাহিনী, রাখি বাহিনী, শরীফ কাইগি বাহিনী, রাজ্জাক বাহিনী, 40 বাহিনী, 52 বাহিনী, সুখচাঁদ ও নাহারুল বাহিনী সহ 11টি। তবে প্রশ্ন থেকে যায়, 2 দশক আগে যেভাবে ক্রস ফায়ারের মাধ্যমে দমন করা হয়েছিল পান্না ও লালচন বাহিনীকে, তেমন পরিণতি কি হবে এই কাকন বাহিনীর?